নমস্কার, আপনাদের জন্য আজকে একটা রিডিং নিয়ে আসছি। সেই রিডিংয়ের যে টপিক সেটা হচ্ছে আপনার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। এই যে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এইটা জানার আগ্রহ মানুষের চিরন্তন। বলুন তো কান্না নেই? পৃথিবীর বেশিরভাগ মানুষেরই আছে যে কী হতে চলেছে, বিশেষত সেটা যদি কোনো একজন ব্যক্তি বিশেষের পদক্ষেপ হয় তাহলে তো বটেই। আমারও আছে, আপনারও আছে, সবারই আছে। যারা প্রেমিক প্রেমিকা তারা কিন্তু এইটা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে পরবর্তী পদক্ষেপ আপনার মনের মানুষের কী হতে চলেছে। দেখি আপনাদের জন্য ইউনিভার্স কি বার্তা নিয়ে এসেছেন। কার্ডের রিডিংয়ে ঢুকে যাবার আগে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা রিডিংটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। যারা নানান রকম উৎসাহব্যঞ্জক কমেন্ট করছেন বা লাইক শেয়ার সাবস্ক্রিপশন করছেন তাদেরকেও ধন্যবাদ। আর একটা কথা বলবো, মনে করে কিন্তু বেল আইকনটা টিপে দেবেন। স্ক্রিনের তলাতে দেখবেন যে একটা বেল আইকন থাকে, সেইটা টিপে দিলে আপনি পরবর্তী আমাদের যে রিডিংগুলো আছে তার নোটিফিকেশান পাবেন। ওইটা না টিপলে কিন্তু পরবর্তী যখন ভিডিও পোস্ট হয় তার নোটিফিকেশানটা অনেক সময়তে আসে না। সেই জন্য যারা আগ্রহী আমাদের পরবর্তী রিডিং দেখতে তারা কিন্তু ওই বেল আইকনটা টিপবেন আর সাবস্ক্রিপশান করবেন। দেখি এবার ইউনিভার্স আপনাদের জন্য কি সংবাদ এনেছে। এখানে আমি যা কার্ড দেখতে পাচ্ছি তাতে যে জিনিসগুলো বুঝতে পারছি তাতে এক নম্বর কথা হচ্ছে গিয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। আপনাদের অন্তত কিছু জনের যারা মনের মানুষ তাদের মনের মধ্যে এখন যেটা রয়েছে যে তারা আপনাকে পেয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না। একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কারণ আপনি যে তার জীবনে আসবেন বা আসতে চলেছেন সেই জিনিসটা তার কাছে এতটাই বড় যে তিনি হয়তো কখনো ভাবতেই পারেননি যে আপনি তার জীবনে আসবেন। সেই জন্য তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। এটা বলা বাহুল্য সকলের ক্ষেত্রে হবে না, কারণ এটা একটা পার্সোনালাইজড রিডিং নয়, এটা জেনারেল একটা কালেকটিভ রিডিং। কারণ এখানে আমি কারোর কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে, দুজনের নাম নিয়ে ছবি দেখে রিডিং করছি না। এখানে যে সাধারণ একটা রিডিং হচ্ছে, তা সেই জন্য সবার ক্ষেত্রে এটা মিলবে না, কিন্তু কিছু জনের ক্ষেত্রে অবশ্যই বলতে পারি যে আপনার মনের মানুষের কিন্তু মানসিক অবস্থা এটাই। আর বাকি সবার জন্য যেগুলো বলবো সেগুলো হচ্ছে গিয়ে আপনাদের অনেকের মধ্যে কিন্তু মনের মানুষের একটা মানসিকতা রয়েছে এই মুহূর্তে যে তিনি খুব দিলদরিয়া একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে এখন চলছেন। তার কাছে এখন যে চাইছে, যা চাইছে সেরকম তিনি দিয়ে দিচ্ছেন। সেই রকম একটা মনের প্রসারতা তার মধ্যে রয়েছে। আর একটা জিনিস যে তিনি হয়তো এই সময়তে অনেক কিছু দান ধ্যানও করতে পারেন, কোনো জায়গায় চ্যারিটি করতে পারেন, বা এমন হয়তো দেখা যেতে পারে যে সামনে ইয়ার এন্ডিং আসছে, এই সময়তে তিনি কোনো ভালো জায়গাতে 80G দানের যে ছাড় পাওয়া যায় ইনকাম ট্যাক্সে, সেই কারণে হয়তো কোথাও দান করলেন, বা তিনি এমনি কোনো জায়গায় দান করছেন। একটা কথা যে প্রাচীন প্রবাদ আছে যে ছোট জিনিসে ছোট কারোর সাথে যে ব্যবহার সেইটা দেখলে মানুষের আসল পরিচয় বোঝা যায়। আপনি কারোর সাথে বেড়াতে বেরিয়েছেন, সেখানেতে তিনি ওয়েটারকে ক টাকা টিপস দিলেন, সেইটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ব্যক্তির সাথে আপনি খেতে এসেছেন তার আসল মানসিকতাটা কীরকম। সেইটা কিন্তু অনেক কিছু সামনে এনে দেয়। তা সেই রকম এখন দেখবেন যে তিনি হয়তো ওয়েটারকে একটু বেশি টিপস দিচ্ছেন বা এই ধরনের ব্যাপার। আরও বেশি জায়গাতে বেশি টাকাও দানের একটা মুডে আছেন,
তার সাথে সাথে আমি যেটা বলবো যে এখন উনি খুবই খুবই মানসিকভাবে একদম উজ্জীবিত হয়ে রয়েছেন। তার মনের মধ্যে নানান রকম প্ল্যানিং ঘুরছে। হয়তো দেখা যাবে যে সেই প্ল্যানিংটা বিয়ের পরবর্তী জীবনে কিভাবে তিনি বড় কিছু করবেন বা ইনকাম বাড়াবেন বা এই ধরনের কিছু প্ল্যানিং থাকতে পারে। কারণ এই যে বললাম যে মনের মধ্যে কোনো বড় প্ল্যানিং চলছে এবং তিনি এই মুহূর্তে কাজ করার মুডে আছেন, প্ল্যানিংয়ের মুডে আছেন, এই যে জিনিসটা, এবং তার মধ্যে এখন এনকারেজমেন্টও আছে, সাহসও আছে। তো সেই যে জিনিসটা, সেইটা নিয়ে কিন্তু বড় কোনো প্রজেক্ট তার মাথায় ঘুরছে, তিনি হয়তো সেই নিয়েও কিছু করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে সেইটা নিছক টাকা পয়সা বা বাড়াবার ক্ষেত্রে নয়, সেটা দেখা যাবে যে তার এই আপনার সাথে পরবর্তী জীবনে কীরকম হবে, তার জন্য ইনকাম বাড়ানো দরকার বা এই ধরনের চিন্তাভাবনা তার মাথার মধ্যে ঢুকছে। খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা যেগুলো মানুষের মধ্যে আসে, সেইগুলোও কিন্তু মাথার মধ্যে ঢুকছে। এরপরে আমি বলবো যে এখানেতে কার্ড যেটা দেখাচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে তিনি ব্যালেন্স রাখতে পারছেন না। অনেকে দেখা যাবে যে ব্যালেন্স রাখতে পারছেন না বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে বা কাজের মধ্যে। সেক্ষেত্রে সেরকম যদি বোঝেন তাহলে আমি বলবো যে আপনার মনের মানুষকে একটুখানি সাপোর্ট করুন, মেন্টালি সাপোর্ট করুন, তাকে বিভিন্ন ব্যাপারে ব্যালেন্স আনতে সাহায্য করুন, বোঝান। কারণ যিনি কাজের মধ্যে থাকেন তিনি কিন্তু বুঝতে পারেন না অনেক সময়তেই যে তার এই যে ডিসব্যালেন্সড একটা অবস্থা, সেইটা তিনি বুঝতে পারেন না। সেক্ষেত্রে বলবো যে আপনি আপনার মনের মানুষকে বোঝান যে তার কোথায় ব্যালেন্সের অভাব হচ্ছে বা তার আদৌ ব্যালেন্সের অভাব হচ্ছে এবং সেটা কি করা উচিত, সেই জিনিসটা বোঝান। অবশ্যই সেটা ইগো ক্লাস না করে। অনেকেই পছন্দ করেন না যে তাকে, অনেকের মনে হয় এটা জ্ঞান দেওয়া হচ্ছে, সেই কারণে সেটা বুঝে শুনে করবেন। এটা প্র্যাকটিক্যালি বললাম। তারপরে আমি যেটা বলবো যে আমি একটা অ্যাঞ্জেল কার্ড নিচ্ছি, যেখানেতে আমি আপনাদের জন্য 3টে কার্ড তুলব। এখানেও বিষয়টা সেই একই, সেটা হচ্ছে গিয়ে আপনার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। ঠিক আছে, আপনার মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এটাই হচ্ছে কি আমাদের প্রশ্ন। তার আগে আরও একবার বলি যে যারা বিভিন্ন রকম মন্তব্য করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর একটা কথা বলবো যে একটা লাইক করে দিন, যাতে আপনাদের যে এনার্জি, সেটা আমার এই যে রিডিংয়ের এনার্জি, ট্যারো কার্ডের এনার্জি, অ্যাঞ্জেল কার্ডের এনার্জি, তার সাথে মিশে এই যে রিডিংটা এটাকে আরও ভালো করে তোলে। এবং এর যে আসল কি, কার্ড তোলার দুটো জিনিস হচ্ছে গিয়ে আসল। এক হচ্ছে গিয়ে ডিভাইন গাইডেন্সেই ঠিকঠাক কার্ডটা ওঠে, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে ডিভাইন গাইডেন্সে কার্ডের ব্যাখ্যাটা ঠিকভাবে হয়। একই কার্ড আমি এখানে কথা বলতে বলতে যে বললাম যে যারা মন্তব্য করছেন সেটা শুনে আমার বউ পাশ থেকে, সে অন্য কাজেতে ব্যস্ত আছে ভীষণভাবে, কিন্তু সে আমাকে পাশ থেকে বলল, মানে মন্তব্য করলো, মানে কমেন্ট করলো যে মন্তব্য বলো না, কমেন্ট বলো। আমি যে কি তফাৎটা কি না, বউকে যদি বাড়ি এসে বলো, আমার বউ আমাকেই বলছে, আমার নিজের বউ আমাকেই বলছে যে আমি সব শুধরে দিচ্ছি আর কি, জানেন, যাতে কনফিউশন না থাকে। তা যে বউকে যদি বাড়ি ফিরে বলো যে তোমাকে খুনিদের মতো দেখতে লাগছে, তাহলে কিন্তু ঝাড় খেতে পারো। আর যদি বলো যে একদম কিলার লুক, তাহলে কিন্তু বউ অনেক কিছু রেঁধে বেড়ে খাওয়াবে। তা ঠিকই কথা, কমেন্ট আর মন্তব্য তো এক নয়, কি আর বলি বলুন, এবার আপনারা বুঝে নিন। তা যাই হোক, আমি এখন 3টে কার্ড তুলব এটা দেখার জন্য যে আপনাদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে।
দেখা যাক ইউনিভার্স আপনাদের জন্য কি বার্তা বহন করে আনছেন। আমি একটু দেখছি, একটা কথা বলার মাঝখানেতে আমি অন্য একটা কথা বললাম, সেটা হচ্ছে গিয়ে দেখুন, একটা যখন কার্ড রিডিং হচ্ছে তখন একই কার্ড 2জন 3জন 5জন কার্ড রিডারের হাতে উঠলে এক এক রকম ব্যাখ্যা তিনি করবেন, কিছুটা ব্যাখ্যা আলাদা হয়। এবার এই যে কারোর ব্যাখ্যা একদম মিলছে, কারোর ব্যাখ্যা অতটা মিলছে না, তার কারণ হচ্ছে গিয়ে কি, ডিভাইন গাইডেন্স। ডিভাইন গাইডেন্সটাই আসল ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এই দেখুন সেই সময়তেই ক্যামেরাটা নড়ে গেল, ক্যামেরাটা সেই সময়তেই নড়ল ডিভাইন গাইডেন্সের কথায়। ডিভাইন গাইডেন্সটাই কিন্তু কার্ড রিডিংয়ের আসল কথা হয়ে দাঁড়ায়। আমরা কিছু করি না, যা কিছু করেন ডিভাইন এনার্জিই করেন। তিনি আমাদের মুখে নিয়ে আসেন যে এই কার্ডের মিনিংটা কি হবে, তিনি আমাদের মুখে নিয়ে আসেন যে এই কার্ডটার ব্যাখ্যা এটা না হয়ে ওইটা কেন বললাম। সাধারণ 4টে লাইনে যে ব্যাখ্যা আর যে ব্যাখ্যাটা বলছি সেটা অনেক সময়তে আলাদা হয়, কিন্তু যেটা ডিভাইন গাইডেন্সে আসে সেই ব্যাখ্যাটাই কিন্তু জীবনের ক্ষেত্রে ফুটে ওঠে। তা নইলে ট্যারো কার্ড স্রেফ এমনি তুলে বলে দিলেই মিলে যেত, কিন্তু তা হয় না। যে কোন এই একটা কার্ডের ডেক, সেখান থেকে ঠিক এই প্রশ্নের জন্য এই 3টে কার্ডই আমার হাতে কেন এলো এবং তার ব্যাখ্যা ঠিক আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই আমি কেন বললাম, এই পুরোটাই হয় ডিভাইন গাইডেন্সে। সবই তিনিই করে দেন, সেই জন্যই এতটা মেলে। তিনি যদি না জিবে আনেন তাহলে কার্ড রিডিংয়ের কিছুই মিলবে না। এইটা হচ্ছে কি আসল কথা, সেটা অনেকে বোঝেন অনেকে বোঝেন না। যাই হোক, হোয়াট এভার, আমি এখানেতে যে কার্ডের রিডিং পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ যে পরবর্তী পদক্ষেপ, সেক্ষেত্রে বলতে পারি যে তিনি কিছু নতুন বন্ধু করতে চলেছেন। তার মনের মধ্যে এখন নতুন বন্ধু করার একটা টেন্ডেন্সি এসেছে। এটা কেন বলবো না, দেখুন সবাই কিন্তু বন্ধুত্ব করতে পারে না। অনেকে থাকে যে সব সময়তেই তার বন্ধুত্ব হয়ে যায়, অনেকে থাকে আবার যে সব সময় সে বন্ধুত্ব করতে পারে না। মন খুলে বন্ধুত্ব করা সবার কম্য নয়, কিন্তু আপনার মনের মানুষের এখন এই মুহূর্তে সেই বন্ধুত্ব করার একটা ঝোঁক এসেছে। আর তিনি অদূর মানে এখন যেটা পাচ্ছেন, এনার্জিটা পাচ্ছেন, তার মধ্যে যে এনার্জিটা আছে সেটা তার ইনার চাইল্ডের এনার্জি। আর এই যে ইনার চাইল্ড ব্যাপারটা কি না, আমাদের সকলের মধ্যেই একটা বাচ্চা আছে। এবার আমাদের যতই বয়স হোক না কেন, এই যে ইনার চাইল্ড, আমাদের মধ্যে যে ইনার চাইল্ড, তার সেই এনার্জিটা যখন আমাদের মধ্যে কাজ করে তখন আমরা নানান রকম ছেলে মানসিকতায় ভুগি, যেটা সাধারণভাবে একজন ম্যাচিওর লোক করে না বা চিন্তা করে না। সেইটা যেই ইনার চাইল্ড মোডেতে আমরা করি বা আমরা আশা করি, সামনের লোকটার কাছ থেকে কী জিনিস আশা করছি, খালি কাজকর্ম নয়, চিন্তাভাবনা, ব্যবহার ইত্যাদি, সেগুলো কিন্তু একজন ম্যাচিওর লোক যে ব্যবহার আশা করে, একটা বাচ্চা সেই ব্যবহার আশা করে না। তা যার মধ্যে এক ইনার চাইল্ড এনার্জি কাজ করছে, তার চাহিদাগুলোও কিন্তু মানসিক চাহিদাগুলোও কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায়। কাজেই এখন কিছুদিন আপনি একটুখানি আপনার যিনি মনের মানুষ তাকে একটু সাবধানে হ্যান্ডেল করুন। তিনি অনেক বেশি ইমোশনাল হয়ে থাকবেন, তার কাজকর্মগুলো এইরকমই হবে। তাকে কিন্তু হ্যান্ডেল উইথ কেয়ার বা একটু ধৈর্য নিয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তারপরে আমি যেটা বলবো যে আপনার মনের মানুষের যে জিনিস আছে, যে মানসিক অবস্থা রয়েছে, সেখানেতে তিনি
কোনো নতুন পরিবর্তনের চিন্তা করছেন না। অর্থাৎ কি না, এই যে আগেরকার রিডিংয়ে যেটা এলো যে তিনি একরকম মানসিকতায় ভুগছেন, কিন্তু তার সাথে সাথে আরও একটা রিডিং বললাম যেখানেতে বললাম যে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না, সেখানে এখন দেখছি যে তার মধ্যে যে চিন্তাটা আছে সেটা হচ্ছে গিয়ে নতুন কোনো পরিবর্তন তিনি চাইছেন না। পরিবর্তনের তার মানসিক বাধা সৃষ্টি হচ্ছে। তারপরেতে আমি যেটা বলবো যে এই যে তার আপনার মনের মানুষ, এই যে আপনার মনের মানুষ ইনি এখন কিন্তু যে পরবর্তী পদক্ষেপ হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে তিনি যেসব কাজ পেন্ডিং রেখেছিলেন সেইগুলো থেকে এখন বেরিয়ে এসে তিনি এখন কাজগুলোকে এক এক করে সমাপ্ত করার দিকে ভাবছেন। কীরকম ব্যাপার না, হয়তো অনেকের ক্ষেত্রেই দেখতে পাবেন যে অনেক দিন ধরে আপনি বলে আসছেন যে বিয়ের কথাটা বাড়িতে পারতে, কিন্তু তিনি পারছিলেন না। এইবার দেখবেন যে তিনি বিয়ের কথাটা বাড়িতে পারবেন এবং দেখা যাবে যে তিনি করবোর ভাব থেকে এগিয়ে এলেন। বা অনেকের ক্ষেত্রে বিয়ের ডেটটা ফিক্সড করছিলেন না, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তিনি হঠাৎ করে বিয়ের ডেট ফিক্সড করেছেন, তিনি নিজে তৎপর হয়ে নিজে পদক্ষেপ নিয়ে বিয়ের ডেটটা ঠিক করলেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে যারা দূরে থাকেন, আপনার মনের মানুষ হয়তো আপনার থেকে অনেকটাই দূরে থাকেন, তিনি বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে যাবো, দেখা করতে যাবো, হয়ে যাবে, ছুটি পাচ্ছি না, এটসেট্রা এটসেট্রা। তিনি দেখা যাবে যে এখন পদক্ষেপ করে তিনি মানে একদম কোমর বেঁধে নেবে কাজটা করে ফেললেন। এই যে মানসিক চিন্তার পরিবর্তন, সেই মানসিক চিন্তায় যে পরিবর্তন সেইটা তার মধ্যে এসেছে। এরপর আমি একটা গাইডেন্স কার্ড তুলছি, সেখানে দেখব যে আপনার মনের মানুষের যে পরিবর্তন এবং মনের মানুষ কি পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন। এই যে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন, এই পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন সেখানেতে যে কার্ডটা উঠলো, সেখানেতে আমি যে রিডিং পাচ্ছি সেটা একটুখানি বলে দিই। আপনার মনের মানুষের এখন যে মানসিক অবস্থা সেটা হচ্ছে গিয়ে তিনি মানসিক অবস্থা এই মুহূর্তে বলা ভালো যে মানসিক অবস্থাটা এখন এই দিকে যাচ্ছে যে তিনি একাকিত্ব থেকে বেরিয়ে এসে সাহচর্য চাইছেন। সাহচর্য চাইছেন, কার সাহচর্য চাইছেন না বলা বাহুল্য। তিনি যা একজনকে চাইছেন সেটা আপনিই হবেন। এবং এই যে সাহচর্য চাইছেন তার আগের কার্ডেতে আমি বললাম যে তিনি মানে ঝেড়ে ফেলে করব এই জিনিসটা ঝেড়ে ফেলে এখন উঠে পড়ে লেগে চটপট করার একটা মুডে আছেন। তা এই দুটো যদি মেলান তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এখন তিনি আপনাকে কাছে আনতে চাইছেন, সেটা প্রপোজ করে হোক। কারোর ক্ষেত্রে দেখা যাবে যে এতদিন প্রপোজ করছিলেন না, এটা কারোর ক্ষেত্রে বললাম কারণ এটা পার্সোনালাইজড রিডিং নয়, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। এটা 5 বছর পর 10 বছর পরে কেউ দেখুন সেক্ষেত্রেও কিছু না কিছু মিলবে, যখনই দেখুন কিছু না কিছু মিলবে। আর সকলের ক্ষেত্রেই কিছু কম বেশি মিলবে, কিন্তু আপনাদের পার্সোনালাইজড রিডিং হলে কি হয় না, আপনাদের দুজনের কি অবস্থা সেটা বোঝা যায়। তা সত্ত্বেও আমি বলবো যে আপনাদের মনের মানুষ অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে এখন উঠে পড়ে লাগবেন যাতে আপনাকে তিনি কাছে পেতে পারেন, আপনাদের দুজনের যাতে কি বলবো, আমি যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে আপনাদের দুজনের একসঙ্গে সাহচর্য যাতে আসে
তার পথ পরিষ্কার করার জন্য তিনি পদক্ষেপ নিতে চলেছেন। এটা আমি বিশ্বাস করি যে অনেকের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। আপনারা একটু আশায় থাকুন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, ঈশ্বরের কাছে আশীর্বাদ চান যেন এই যে রিডিংটা সেটা আপনাদের জীবনে ফলপ্রসূ হয়ে যায়। কারণ আপনারা সকলেই চান যে আপনাদের মনের মানুষের সাথে সাহচর্যে আসতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা রিডিংটা দেখলেন বলে। এবার একটু আশায় থাকুন, উপরওয়ালার উপর ভরসা রাখুন, দেখবেন অবশ্যই রিডিংয়ের কথাগুলো আপনাদের জীবনে ফলপ্রসূ হবে। নমস্কার।